আইবিএ এমবিএ অ্যাডমিশন এক্সামে ভালো করার জন্য প্রিভিয়াস কোয়েশ্চেন দেখে যাওয়া বা মুখস্থ বিদ্যা কতটা কার্যকরী? আমার এখানে উত্তরটা অনেকটাই মিক্সড হবে। আপনার যদি মুখস্থ বিদ্যা ভালো হয় বা আপনার যদি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সবগুলো একদম আন্তস্থ থাকে, তাহলে সেটা আপনার জন্য অবভিয়াসলি একটা প্লাস পয়েন্ট। কিন্তু আপনার একই সাথে এই জিনিসটাও মনে রাখতে হবে, আইবিএ সাধারণত কোয়েশ্চেন রিপিট করে না। অন্তত আপনি যদি প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করেন, তাহলে একই প্রশ্ন আবার দেখার চান্স অনেক কম। আর একই সাথে প্রত্যেক বছর প্রশ্নের ধরনও পাল্টায়। কিন্তু তার অর্থই না যে মেমোরাইজেশনের ভ্যালুটা সেকেন্ডারি। আপনি যদি আমার মতো হয়ে থাকেন, যারা জীবনে গ্রামার হয়তো শেখেনি কিন্তু এমবিএ এর আগে শিখছেন, তাহলে হয়তো আপনার অনেক কিছুই মুখস্থ করতে হবে। আর সেম জিনিসগুলো ম্যাথের বেলাও খাটে। আপনি হয়তো ম্যাথ মুখস্থ করবেন না, কিন্তু প্রত্যেকটা ম্যাথে কি রুলগুলো আছে সেগুলোর বেসিক্সগুলো আর আপনি পার্সোনালি কি সব রুল বানিয়েছেন সেগুলো মনে রাখাটা অনেক বড় একটা ব্যাপার। ইংলিশের ক্ষেত্রে টেন্স বা সেন্টেন্স কারেকশনের রুলগুলো অ্যান্ড স্পেশালি ভোক্যাব, ম্যাথের দিক থেকে আবার জিওমেট্রি আর অ্যানালিটিক্যালের বেলায় আপনার নিজে তৈরি করা ট্যাকটিক্সগুলো, এত কিছু মনে রাখা আসলে আপনার মুখস্থ বিদ্যা কতটা ভালো সেটারও একটা পরিচয় নেবে। একদম সহজ ম্যাথের এক্সাম্পল দিয়ে যদি বলি, তাহলে আপনাকে এটা শিখে যেতে হবে যে ম্যাথ কিভাবে করতে হয়, কিন্তু হয়তো অনেকগুলো সংখ্যার বর্গ মুখস্থ করে যেতে হবে যেন ঠিক ওই ম্যাথটাই আপনি খুব তাড়াতাড়ি করতে পারেন। আই হোপ দিস ভিডিও হ্যাজ বিন অফ হেল্প, and if so then do subscribe to my channel. This is Rifat and arigato for listening.